আশা করছি তোমরা সবাই কি কুশলে আছো, অর্থাৎ তোমরা সবাই ভালো আছো। সবাই বলছে হ্যাঁ প্রভু, আপনার আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। তো তোমাদের যে কাজ দিয়েছিলাম তোমরা সেই কাজগুলো সব অক্ষরে অক্ষরে পালন করছো তো? হ্যাঁ পিতা, আমরা সবাই আপনার কথা মতো আপনার কাজগুলো সব আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। তাদের কুশল কামনা করছে ঈশ্বর সদা প্রভু। আর এমন সময় মাগো, সেই শয়তান লুসিফার কোথায় গেল? এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছেড়ে সে ওই স্বর্গে রাজ্য উপস্থিত হয়েছে, যেখান থেকে ঈশ্বর সদাপ্রভু এই শয়তানকে বিতাড়িত করেছিল। আজকের সেখানেই যখনই উপস্থিত হয়েছে, আর উপস্থিত হয়ে কি করছে? ওই উকি ঝোঁকি মারে, উকি ঝোঁকি মারে কে, আর উকি ঝোঁকি মারে কে, দেখো উকি ঝোঁকি মারে কে, আর দেখো দেখো সামনে এসে উকি ঝোঁকি মারে কে, দেখো 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 চে উকি ঝোঁকি মারে কে। আর ধার এমন নয় রে উকি ঝোঁকি মারে কে, স্বর্গের ভার এমন রয় রে উকি ঝোঁকি মারে কে। স্বর্গের ভার এমন নয় রে উকি ঝোঁকি মারে কে, স্বর্গের ভার এমন নয়, উকি ঝোঁকি মারে কে, স্বর্গের ভার এমন নয় রে উকি ঝোঁকি মারে, স্বর্গের ভার এমন নয় রে উকি ঝোঁকি মারে কে, এমন নয় রে উকি ঝোঁকি মারে কে, উকি ঝোঁকি মারে কে, উকি ঝোঁকি মারে কে। শয়তান ওকে ঝুঁকে মারছে বাবা। একটা সুন্দর সভা বসেছে, আজকের আপনাদের এই মহামারী ঘাড়ে মহামায়া গ্রামেতে সুন্দরভাবে আপনারা কি সুন্দর মিলিত হয়েছেন। আর আমরা বলতে পারি যে সুন্দর যে অনুষ্ঠান হচ্ছে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যে সুন্দর সাউন্ড, লাইট, ফ্যান, প্রভুর ভক্ত, মায়ের ভক্ত যারা এখানে আছেন, তাই এখানে কোনো গন্ডগোল বাঁধবে না আমি আপনি বলতে পারি। শয়তান আশেপাশে ঘুরছে বাবা, যে কোনো মুহূর্তে কারোর না কারোর মধ্য থেকে এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করে দেবে। তার কাজ এটাই। আজ সে স্বর্গের রাজ্যে গিয়ে পিতার সেই সুন্দর মুহূর্ত নষ্ট করতে গিয়েছে। তাই যখন সদাপ্রভু ঈশ্বর দেখতে পেয়েছে কে একজন ওকে ঝুঁকে মারছে, তখন তিনি স্বর্গদূতদের বলছে যে তোমরা দেখো তো ওখানে কে উকি ঝুঁকি মারছে। ঈশ্বর সদাপ্রভু কি জানতেন না? তিনি বুঝতে পারেননি? তিনি তো অন্তর্যামী গো মা, আমাকে আপনাকে তিনি সৃষ্টি করেছেন। বাইবেল বলছে একজন মায়ের কোলের সন্তান, সেই সন্তানের মাথায় কটা চুল আছে মা গোনা আছে কি বলতে পারবেন? এই যে একটা শিশু বসে আছে, এই শিশুটি কার? আচ্ছা দিদি ভাইয়ের এই শিশুটি। আচ্ছা ওই শিশুর মাথায় কটি চুল আছে আপনার গোনা আছে? না। আমার এই ছেলে ইয়ামা বাজাচ্ছে বাবা, সবাই জানে এখানকার জামাইও। তা আমি কীর্তন গান গাইছি, আমার ছেলের মাথায় কটি চুল আছে আমি কি বলতে পারবো? কোন মা কোন বাবা বলতে পারবে না। কিন্তু
তোমার মাথায় কটি চুল আছে আমার গোনা আছে, আমার আপনার মাথায় কটি চুল আছে সদাপ্রভু ঈশ্বরের গোনা আছে। তাহলে চুলের খবর যদি তিনি বলতে পারেন, এই জগৎ সংসারে আমি আপনি কি করছি তিনি কি বুঝতে পারবেন না? তাহলে আজকে উঁকি ঝুঁকি মারছে, তিনি জেনেও দুধ বাহিনী গন্তের বলছে, আরে কে যেন উঁকি ঝুঁকি মারছে। তোমরা দেখো, তোমরা চেয়ে দেখো কে একজন উঁকি ঝুঁকি মারছে। ঈশ্বর সদাপ্রভু তিনি অন্তর্যামী জেনে গিয়েছে যে আমার এই সুন্দর একটা সভাকেও নষ্ট করতে এসেছে। তখন শয়তান থরথর করে কাঁপছে, আর সদাপ্রভু ঈশ্বর তাকে বলছে, কি কথা গো মা? কোথা হতে আসিয়াছো, 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 বলো কোথা হতে আসিয়াছো, কোথা হতে আসিয়াছো, আর বলো বলো তুমি ও গো কোথা হতে আসিয়াছো, তুমি বলো বলো ওগো দিয়াবো, কোথা হতে আসিয়াছো, ওই বলো বলো তুমি ও গো কোথা হতে আসিয়াছো, বলো বলো তুমি ওগো দিয়াবো, কোথা হতে আসিয়াছো, কোথা হতে আসিয়াছো, কোথা হতে আসিয়াছো, বলো কোথা হতে আসিয়াছো, কোথা হতে আসিয়াছো, কোথা হতে আসিয়াছো, কোথা হতে আসিয়াছো। এই শয়তান, তোর তো এখানে থাকার কথা নয়। আমি তোকে এই স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছি। ভয় পাবেন না বাবা, আপনাকে বলছি না। ঈশ্বর সদাপ্রভু শয়তান লুসিফারকে বলেছে। তাই আমি তো তোকে এখান থেকে বিতাড়িত করেছি। তবে তুই এখানে কেন উপস্থিত হয়েছিস? আমি যে সুন্দর একটা সভার আয়োজন করেছি, বহুদিন পর আমি আমার সমস্ত দূত বাহিনীগণকে আহ্বান করেছি, আর এই সুন্দর মুহূর্তটাকে তুই নষ্ট করতে এসেছিস। কোথায় থেকে এসেছিস আমাকে বল। শয়তান লুসিফার থরথর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে ও তার লজ্জাবোধ নেই গো, সে লজ্জাহীন। লজ্জা কি জিনিস সে জানে না। সে সদাপ্রভু ঈশ্বরকে বলছে, আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসে দেখলাম সবাইকে কম বেশি করে আমি আমার বশে আনতে পেরেছি, কিন্তু ওই পৃথিবীর মাঝে এমন এক ভক্ত আছে যার কাছে আমি যেতে পারিনি। ওমা, কার কাছে গো? পিতা ঈশ্বর বলছে, বলো দেখি তুমি কার কথা বলছো? বলছে এমন একজন ব্যক্তি আছে
যার মধ্যে বিশ্বাসের প্রাচীর সৃষ্টি হয়েছে, আর আপনি তাকে স্পর্শ করে রেখেছেন, তাই তো আমি তার আশেপাশে যেতে পারিনি। তখন ঈশ্বর সদাপ্রভু মাগো সেই শয়তানকে বলছে কি যে তুমি কার কথা বলছো, আমি তোমায় বলছি, শোনো। ইয়োগ নামে আছে আমার ভক্ত, তার মতো শুদ্ধ আর কেহ নাই গো। ইয়োব নামে আছে আমার এক ভক্ত, তার মতো শুদ্ধ আর কেহ নাই গো। ইয়োব নামে আছে আমার এক ভক্ত, তার মতো শুদ্ধ আর কেহ নাই গো। ইয়োব নামে আছে আমার এক ভক্ত, তার মতো শুদ্ধ আর কেহ নাই গো। তাহাকে কি তোমার ধরেছে মনে, আর তাহাকে কি তোমার ধরেছে মনে, ধরেছে মনে, আর তাহাকে কি তোমার বলো 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 গো। বলো 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 দিয়া বলো 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 গো, বলো 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 গো, বলো গো, বলো গো। আর তাহাকে কে তোমার ধরেছে মনে, তাহাকে কে তোমার ধরেছে মনে, জলে অন্তর নিশা ভাবিয়ে ইয়োগ নামে আছে আমার এক ভক্ত, তার মতো শুদ্ধ আর কেহ নাই গো। ইয়োব নামে আছে আমার এক ভক্ত, তার মতো শুদ্ধ আর কেহ নাই গো। ওমা সবাই চা খাই হচ্ছে, আবার অনেকে কথা বলছে। আচ্ছা ইয়োবের পালাটা কি বোঝা যাচ্ছে? হ্যালো, বোঝা যাচ্ছে বাবা? আমি বোঝাতে পারছি কি? হ্যাঁ ও কয়েকজন বুঝছে, বেশি বুঝছে না, কারণ পুরনো পালা তো। যাই হোক, ভালো হচ্ছে, সেটা আমরা প্রত্যেকে খুশি। তাই গানে সন্তুষ্ট হয়ে দেবরাজ বৈদ্য 20 টাকা, মানব বৈদ্য 20 টাকা, অ্যাঞ্জেল রায় 30 টাকা, সীমা আজকে রাতে ঘুমের চোখে চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর যিশু নামে
বলুন তো বারবার? এরও একটা মানে আছে। আমরা যিশু নামে ধ্বনি দিতে বলি, মায়ের নামে ধ্বনি দিতে বলি এই জন্য, শুধু এখানকার মানুষজনের জন্য নয়, এই যে সাউন্ডের মাধ্যমে এই যিশু নামে ধ্বনি, মায়ের নামে ধ্বনি যতদূর যাবে শয়তান দিয়াবল আশেপাশে আসতে পারে। তাই আমরা বারে বারে এই ধ্বনিটা দিতে বলি, আমরা যেন প্রত্যেকে ধ্বনি দিই। আমি মায়ের নামে ধ্বনি দিতে বললাম, আপনারা কি করলেন? জয় আসতে পারবেন না, হ্যাঁ একটু সময় দিন না তাকে। হ্যাঁ যেই যিশু নামে ধ্বনি দিতে বলি জয়, যেন হাতটা আপনাদেরকে টানছে চুরি করে আম করার মতো। হ্যাঁ ও আমরা কি চোর টাকা না এখানে কেউ দেখলে বাড়িগুলো মারবে? হ্যাঁ যতক্ষণ আমরা ধ্বনি দিতে বলে একটু সময় নেব, প্রভু যেন দেখতে পায়, ওই মা বসে আছে সে যেন দেখতে পায় যে আপনি তার জন্য হাত তুলেছেন। হ্যাঁ তাই আমরা আরেকবার বলি জয় মা মারিয়ার। অনেকক্ষণ আছে বা যিশু নাম Thank you.
রাখবেন। হ্যাঁ, আরে আমার দিদি ভাইরা তো জানে যে আমি যখন আসি সত্যি কথা আপনাদের মাঝখান থেকে আমি অনেক কিছু দিয়ে যাই। আমি আমার গ্রামে থাকলেও বিভিন্ন জায়গায় গান গাইছি, তবু আপনাদেরকে বারে বারে আমার মনে হয় যে ঘাড়ের দিদি ভাইরা তাদের কাছ থেকে আমি অনেক আনন্দ, অনেক ভালোবাসা পাই। আর সেই ভালোবাসার টানে আবার আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। তাই আবার বাংলা মাঠে যাই, মাঝে মাঝে বাবা আমি একটু ঘুম বানাবো। ঠান্ডা আবহাওয়া দিয়েছে, আকাশে বৃষ্টি পড়ছে। আমরা যখন আসছি বাড়ি থেকে বেরোনোর আগে থেকেই বৃষ্টি শুরু। ভাবছিলাম প্যান্ডেল কেমন হবে, গান কেমন হবে। আমাদের বিশেষ করে ভাই সুদীপ বারবার বলছিল রবি শ্রোতা মনে থাকবো, যাওয়াটা আমাদের বেকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাকে ঠিক সময় তো ডাকলো না, আর এখন অসময় ডেকেছে, বৃষ্টির সময় দেখবে তুমি শ্রোতা পাবে না। আমাদের প্রভুর ইচ্ছা যদি থাকে নিশ্চয়ই আমি পাবো। তাই আপনাদের ভালোবাসা আমাকে কিনে নিচ্ছে, আর এখনো সময় দিচ্ছে। আমি বিশ্বাস করি আপনারা আমাকে শেষ পর্যন্ত সময় দেবেন। তাই যখন থাকো সনাতন ঈশ্বর বলছেন তাহলে বুঝতে হবে না, শুধু গল্প কোনো সময় কাটিয়ে হবে না। পালা নূতন নিয়ম, পুরাতন নিয়ম। নূতন নিয়ম কত পালা, জন্ম রয়েছে বিলাসের পালা। আমি এর আগে ব্রহ্মাণ্ড ঘুরে রেখেছ, যেখানে আমার সৃষ্টি মানুষদের তুমি দুর্বল করেছ, তার বসে এনেছ। কিন্তু এমন এক ভক্ত আছে যার আশেপাশে তুমি যেতে পারো না। কেন যেতে পারো না? শয়তান লুসিফার বলছে প্রভু আপনি তো তাকে স্পর্শ করে রেখেছেন, কি করে যাব? তার দিকে আমি তাকিয়ে দেখতে পাচ্ছি না। সে এমন এক ভক্ত, তার বিশ্বাসী পাঁচিল তৈরি করে ফেলেছে। কম যন্ত্রণা নয়, এখানে যারা আমরা মা জননী আছি, এমন কোন মা আছে যার সন্তানকে হারিয়েছে, আর সন্তান হারানো যন্ত্রণা কতটা, যে মা হারায় সেই মা জানে। তাই এই মা যখন 10 ছেলে মেয়েকে পাচ্ছিল না, শুধু রক্তের স্রোত বয়ে আসছিল ঘরের ভিতর থেকে, মা কোলে বিকলে করছে, ছটফট করছে, আমার সন্তানেরা কখন এসে আমার মা বলে ডাকবে। তাই গ্রামের লোকজন যারা ছিল সবাই ইয়োবের স্ত্রীর চিৎকার শুনে ছুটতে ছুটতে এসেছে। তারা ইট পাথর সরিয়ে দিচ্ছে, যখন এক একটা মৃত সন্তানকে ওই ঘরের ভিতর থেকে বের করে বাইরে শয়ন করে দিচ্ছে। ইয়োবের স্ত্রী আর সহ্য করতে পারছে না, একবার ছুটে এই সন্তানের কাছে, আর একবার ছুটে ওই সন্তানের কাছে, মা বুকে জড়িয়ে ধরেছে। সেই মৃত সন্তান রক্তাক্ত অবস্থায় জড়িয়ে বলছে, খোকা কিছুক্ষণ আগে তোরা আমার কাছে খেতে চেয়েছিলিস বাবা, আমি তো তোদের জন্য সহকারে খাইয়ে গেলাম, তোরা আমায় ফাঁকি দিয়ে চলে গেলে খোকা।
সন্তানকে বাঁচিয়ে রাখতে পারলে না? তুমি কি পরীক্ষা নিলে? কোন পাপে আমার এমনই হলো? ও গো দয়াময়, বলে দাও আমায়। কোন পাপে এমন হলো, বলো দয়াময় প্রভু, বলে দাও আমায়। আর কোন পাপে এমনই হলো? ও গো দয়াময়, বলে দাও আমায়। বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময় প্রভু, বলে দাও আমায়। জীবন আমার মোমের বাতি পুড়ে হবে ক্ষয়। আর জীবন আমার মোমের বাতি পড়ে হলো ক্ষয়। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ক্ষয়। আর জীবন আমার মোমের বাতি পড়ে হলো ক্ষয়। আমি কেঁদে কেঁদে বলি গো তোমায়, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? আমি কেঁদে কেঁদে বলি গো তোমায়, এই কে তোমার বিচার প্রভু, এই কে তোমার বিচার। আমি কেঁদে কেঁদে বলি গো তোমায়, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? আমি কেঁদে কেঁদে বলে গো তোমায়, এই কে তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলে। কোন পাপে এমনই হলো? ও গো দয়াময়, বলে দাও। বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময় প্রভু, বলে দাও আমায়। বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময় প্রভু, বলে দাও আমায়। সন্তানহারা মা সহ্য করতে পারছি না। পিতা ঈশ্বরকে ডেকে বলছে, তোমার কেমন পরীক্ষা? আমার স্বামী সদা সর্বদাই তোমার সেবা করে এসেছে। তার বিনিময়ে তুমি কি দিলে? আমার সন্তানদের মধ্যে একজনকে কেন বাঁচিয়ে রাখলে না? সেই সন্তানকে আমাকে মা বলে আমার উত্তপ্ত হৃদয়টাকে শীতল করে দেবে। তুমি আমার জীবন থেকে সব কেড়ে নিলে দয়াময়। আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো? ইয়োব যখন তার স্ত্রীর সামনে এসেছে, ইয়োবের স্ত্রী হাওয়াও করে কেঁদে ইয়োবকে জড়িয়ে ধরেছে। স্বামী, স্বামী গো, তুমি কিভাবে নিথর হয়ে দাঁড়িয়ে আছো? দেখছো না আমাদের 10 ছেলে মেয়ে সবাই মারা গিয়েছে। ইয়োব যখন স্ত্রীকে বলছে, দুর্বল হয়ে পড়ো না স্ত্রী,
আমি বলছি যেটা আমার সেটা আমারই থাকবে, আর যেটা আমার ঈশ্বরের সেটা তাকে তো দিতেই হবে। তাহলে এর জন্য তুমি কাঁদছো কেন, দুঃখ করছো কেন? কত বড় বিশ্বাসী হলে এই জায়গায় থাকা যায়। তার স্ত্রী দুর্বল হয়ে পড়েছে, ঈশ্বর থেকে আস্তে আস্তে তার স্ত্রী বিচ্ছিন্ন হতে লাগলো। কিন্তু ইয়োব একটাই কথা শুনে তার মুখে, প্রভুই দিয়েছিলেন আর প্রভুই নিয়েছিলেন। ওটা আমার জন্য ছিল না স্ত্রী, তুমি কেঁদো না। ইয়োবের স্ত্রী ইয়োবের প্রতি রেগে গিয়েছে। এখনো তুমি তোমার ঈশ্বরকে বিশ্বাস করলে, যে ঈশ্বর মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেয়, যে ঈশ্বর মায়ের চোখের জলে ভেসে যায়, সেই ঈশ্বর কেমন? তখন ভক্ত ইয়োব বলছে, স্ত্রী, আমার পিতাকে তোমরা দোষ দিও না, তার মধ্যে এতটুকু শস্য করার মতো কোনো পাপ থাকে না, থাকতে পারেও না। হয় তোমার মধ্যে কোনো ভুল ছিল, আর নইলে আমার মধ্যে কোনো ভুল ছিল। পিতা মাতার পাপে সন্তানের উপরে কোপ আছে। তাই ইয়োব যখন এই কথা বলেছে, ইয়োবের স্ত্রী ইয়োবের থেকে দূরে সরে গেল। তুমি আমার সামনে এসো না, তোমাকে দেখলে আমার জীবনে যেন আর সহ্য হচ্ছে না। এতটা কষ্টকর পরেও 7 পুত্রটির কন্যাকে যে হারিয়ে ফেলেছি, তাও তুমি তোমার ঈশ্বরকে বিশ্বাস করবে? তুমি তোমার ঈশ্বরকে নিয়ে থাকো, আমি কোনোভাবেই আর ঈশ্বরকে বিশ্বাস করি না গো। আমরা প্রার্থনা করি, মায়ের কাছে হোক, ঈশ্বরের কাছে হোক, কিংবা যিশুর কাছে হোক, প্রার্থনা করার সাথে সাথেই কি আমরা প্রার্থনা উত্তর পাই? পাই কি না? আমরা সঙ্গে সঙ্গে উত্তর পাই না। উত্তর আমরা পাই কখন? গভীরভাবে যখন আমরা তাতে ডুবে যাই। আমরা গভীরভাবে যখন তাতে ডুবে যাই, আমার বিশ্বাস, আমার ভরসা যখন তার উপর ছেড়ে দিই, তখন তিনি আমাকে প্রার্থনা করতেন। সাধক সকলীয় এলিজাবেথ, আমরা ঘটনা জানি,